আসসালামু আলাইকুম। আমি টোটল ইটালি থেকে বলতেছি। তো গ্রিন হাউস প্রক্রিয়াটা আজকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো দেখেন, এটা কিন্তু একটা পুরাটাই শীতাতাপ নিয়ন্ত্রিত একটা চেরা। যে দেখেন, পুরাটাই কিন্তু আপনার স্টিলের রড দিয়ে তৈরি। এগুলো লোহা, এখানে আপনার সব কিছুরই ব্যবস্থা থাকে। এটা মূলত হচ্ছে পানি দেওয়ার পাইপ। এই যে দেখেন, এটা ঝর্ণার মতো পানি বের হয় এখান থেকে। এটা হচ্ছে উপরের সাইড। বৃষ্টির মতো যে পানিটা আপনার প্রাকৃতিকভাবে পড়ে, সিস্টেমটা খানিকটা সেই রকমই। এখান থেকে মূলত বৃষ্টির মতো পানি বের হয়, আর নিচ দিয়ে তো মানিগেটটা দেওয়াই থাকে, তাই পানির কোনো সমস্যা হয় না। আর উপরে যেটা দেখেন, এটা কিন্তু হচ্ছে আপনার প্লাস্টিক পুরোটাই, কারণ আপনার হচ্ছে উপর থেকে যে রোদ দরকার ফসলের জন্য, সেটা কিন্তু তেমন একটা ব্যাঘাত ঘটে না। এটা গোটাটাই প্লাস্টিক দেওয়া। দেখেন কত সুন্দরভাবে তৈরি করা। এখানে লোহার খরচটা অনেক বেশি হয়, কারণ এরা যে চেরাটা তৈরি করে, এটা 500 বছরেও তেমন কিছু হয় না। এটা পুরাটাই স্টিলের। দেখেন, আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে প্রতিটা আর্কিতে একটা করে জানালা থাকে, যেটাকে আমরা ইটালিয়ান ভাষায় ফিনিস্ট্রা বলে থাকি। এই যে দেখেন, এই যে এটা এখনও খোলা হয়নি, কারণ এখন তো ফসল নেই। এটা এভাবে বন্ধ থাকবে, কারণ চারিদিকে বৃষ্টি হচ্ছে। এই যে এইটুকু অংশটুকু, এই যে এই এই যে লোহাটা দেখছেন, এটা এমনভাবে প্রসেসিং করা যে আপনার এটা সুন্দরভাবে খোলা যায়। আর এখান থেকে মূলত সরাসরি রোদটা এই গ্রিন হাউসের মধ্যে পড়বে। যখন আপনার রোদ দরকার হয়, তখন মূলত এটা খুলে দেওয়া হয়। আবার যখন হচ্ছে বৃষ্টি পড়ে বা বরফ পড়ে, তখন হচ্ছে এটা আবার এভাবে আটকানো থাকে। এই যে মূলত যেটা সোজাসুজি যে রডটা দেখতেছেন, এটাই মূলত এতটুকুই মূলত জানালা। এখান দিয়েই রোদ দেওয়া হয় সরাসরি। এমনিতে প্লাস্টিকের কারণে আপনার রোদ কিন্তু সরাসরি আপনার গ্রিন হাউসের মধ্যে পড়ে। তো দেখেন, প্রতিটা আর্কিগুলো কিন্তু অনেকগুলো খুঁটি ব্যবহার করা আছে। একটু নির্দিষ্ট লাইন বা নির্দিষ্ট একটা মাপ পরপর কিন্তু আপনার এরা হচ্ছে খুঁটি দিয়ে রাখছে। আর আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে যে আপনার যে খুঁটিটা দেখতেছেন, এটা 2 হাত পরে কিন্তু আপনার হচ্ছে আবার ইট, বালি, সিমেন্ট এগুলো দিয়ে কিন্তু ঢালাই করা নিচ্ছে। দেখেন, ভিতরে কিন্তু আপনার প্রচুর পরিমাণে গরম। এখন আপনার মোটামুটি বাইরে কিন্তু বরফ পড়তেছে, অনেক ঠান্ডা, কিন্তু ভিতরে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোনো ঠান্ডার দেশে বসবাস করেন। ভিতরের তাপমাত্রাটা সবসময় একরকম থাকে। গরমের দিনে যদি একটু গরম হয়ে যায়, তো তখন এই ফিনিস্ট্রাগুলো খুলে দেওয়া হয়। পরিবেশও সুন্দর রাখে, প্লাস ভিতরের আবহাওয়া, তারতম্য সব কিছুই ঠিক রাখে। তো দেখেন কত সুন্দর একটা সিস্টেম। এছাড়া কিন্তু এদেশের কৃষিকাজ করা আসলে সম্ভব হতো না, কারণ বাইরে হচ্ছে শীতের সময় ফসল ফলানো যায় না, প্রচুর পরিমাণে বরফ পড়ে। কিন্তু এই চারাতে আপনার 12 মাসে কিন্তু হচ্ছে ফসল ফলাতে পারবেন। এখানে আপনার কোনো মৌসুম ভিত্তিক কোনো ফসল না, কারণ এখানে তাপমাত্রাটা সবসময় একরকম থাকে। তো দেখেন কত সুন্দর করে তারা কিন্তু প্ল্যান করে, কত সুন্দরভাবে তারা কিন্তু এই চারাগুলো তৈরি করে। শুধু চারা তৈরি করলেই হবে না, উপরে যে আপনার যে প্লাস্টিকটা দেখতেছেন, এটা কিন্তু আপনার 2 বছর 3 বছর পর পর কিন্তু চেঞ্জ করা লাগে। তো সেক্ষেত্রে চেঞ্জ করার জন্য এরা, এই দেশে তো আপনার কলকবজা বা যন্ত্রপাতির তো অভাব নেই, অনেক বড় বড় মেশিন, খুব সুন্দর সুন্দর মেশিন। তো এই চেরাগুলো তারা এমন সিস্টেমে করে রাখছে
যে হচ্ছে তারা খুব সহজে কিন্তু এই পলিথিনগুলো পরিবর্তন করে জাস্ট মেশিনের সাহায্যে। এটা কিন্তু তেমন একটা লোকের দরকার হয় না। তো যেটাই আমাদের বাংলাদেশে কিন্তু অলরেডি অনেক জায়গাতে গ্রিন হাউস প্রক্রিয়া শুরু হয়েছে বা অনেকে করতে চান। এটা আসলে অনেকটা ব্যয়বহুল আমাদের দেশের জন্য, কারণ আমাদের দেশে লোহার দামটা অনেক বেশি, কিন্তু এখানে লোহা দাম একেবারে নেই বললেই চলে। তো সেক্ষেত্রে তারা খুব সহজে, এছাড়াও তারা সরকার থেকে বিভিন্ন লোন পায়, সে কারণে তারা হচ্ছে অনেক সহজেই এই গ্রিন হাউসগুলো তৈরি করতে পারে। তো আপনারা গ্রিন হাউস তৈরি করবেন ঠিক আছে, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন যে এই গ্রিন হাউসেরও কিন্তু একটা পরিচর্যার বিষয় থাকে বা এগুলো রিপেয়ারিংয়ের একটা বিষয় থাকে। তো আপনারা অবশ্যই যারা টেকনিশিয়ান তাদের একটু শরণাপন্ন হবেন, কারণ এটা তো আর আপনার একদিনের জন্য না, অনেক টাকা খরচ করে এটা হচ্ছে আপনারা তৈরি করবেন। তো যাতে এটা মিনিমাম কিছু না হলেও 50 বছর আপনারা খুব ভালোভাবে চালাতে পারেন, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে আসলে আপনাকে সঠিক তথ্য এবং সব কিছু জানতে হবে আগে গ্রিন হাউস সম্পর্কে, তারপরে আপনারা গ্রিন হাউস প্রক্রিয়াটা চালু করবেন। দেখেন এটা কিন্তু মাটি, যেহেতু এখন টমেটো তোলা হয়ে গেছে, তো এটা এখন চাষাবাদ করবে, চাষ দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। আর আজকে মূলত এই যে ফেরোগুলো উপরে উঠাবে, এটাই কাজ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।